আসসালামু আলাইকুম। ভাইরাল হওয়া মানেই কি সফল? সোশ্যাল মিডিয়া বা টিকটকে স্ক্রল করলেই এখন এমন কিছু মুখ ভেসে ওঠে যাদের জীবনযাত্রা দেখে আমাদের তরুণ প্রজন্মের একাংশ ভিন্নভাবে মোহগ্রস্ত। দামি গাড়ি, আলিশান বাড়ি আর চারপাশে অসংখ্য মানুষের ভিড়, সব মিলিয়ে এক চকচকে জগৎ। সম্প্রতি আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর অপু ভাই বা তার মতো কয়েকজনকে দেখে অনেক তরুণ তরুণী এখন মনে করছেন এটাই বোধহয় জীবনের সফলতার একমাত্র মাপকাঠি। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা কি আমরা কখনো তলিয়ে দেখেছি? চলুন একবার এই শর্টকাট সফলতার নেশা এবং আমাদের রুচির যে অধঃপতন তার নমুনা দেখা যাক। প্রায়ই অনেককে আফসোস করে লিখতে দেখা যায় সামাজিক মাধ্যমে, 2018 সালে যদি টিকটক শুরু করতাম তবে আজ আমারও বাড়ি, গাড়ি আর পপুলারিটি থাকতো। অর্থাৎ আজকের প্রজন্মের কাছে ক্যারিয়ার মানে আর ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উদ্যোক্তা হওয়া নয়, বরং একদল মানুষের কাছে সস্তা জনপ্রিয়তা পাওয়াটাই এখন ড্রিম ক্যারিয়ার হয়ে দাঁড়িয়েছে। এই তথাকথিত সফলতার পেছনে বড় একটা অংশ জুড়ে থাকে সাজানো নাটক। সামান্য কিছু টাকার বিনিময়ে তথাকথিত কন্টেন্ট পার্টনার জোগাড় করা এখন ডাল ভাত। একটু টাকা ছিটালে আধা ঘন্টার ভিডিওর জন্য লাইনে দাঁড়িয়ে যায় অনেক তরুণী। এই যে বাইরে থেকে দেখা গ্ল্যামার্স জীবন, এর কতটা বাস্তব আর কতটা মেকি তা নিয়ে কেউ মাথা ঘামাতে চায় না। আমরা কেবল বাইরের চাকচিক্য দেখে মুগ্ধ হচ্ছি, কিন্তু এর পেছনের শূন্যতাটুকু দেখতে পাচ্ছি না। আমাদের রুচি ঠিক কোন পর্যায়ে নামলে আমরা এমন সস্তা কাজকে সফলতা বলতে শুরু করি? আসল সমস্যা কিন্তু টিকটক বা ফেসবুক নয়, আসল সমস্যা হলো আমাদের দৃষ্টিভঙ্গিতে। আমরা এখন শর্টকাট খুঁজছি, কষ্ট করে পড়াশোনা বা দক্ষতা অর্জন করে ওপরে ওঠার চেয়ে 10 সেকেন্ডের একটা ভিডিও দিয়ে রাতারাতি ভাইরাল হওয়াটাকেই আমরা শ্রেয় মনে করছি। কিন্তু মনে রাখা দরকার, শর্টকাটে পাওয়া জিনিস কখনো টেকসই হয় না। আজ যা ট্রেন্ডিং, কাল তাই হয়তো মানুষের হাসির খোরাক হয়ে দাঁড়াবে। স্বপ্ন থাকা অবশ্যই ভালো, কিন্তু সেই স্বপ্নটা যেন নিজের কাছে এবং সমাজের কাছে সম্মানজনক হয়। এমন কিছু করা উচিত নয় জানিয়ে ভবিষ্যতে নিজের পরিবারের সামনে বা নিজের বিবেকের কাছে মুখ লুকিয়ে থাকতে হয়। ভাইরাল হওয়া মানেই আপনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তা কিন্তু নয়। মনে রাখতে হবে, মানুষের মনোযোগ পাওয়া আর মানুষের শ্রদ্ধা পাওয়া দুটো এক জিনিস নয়। এই রঙিন জগতের হাতছানিতে পড়ে অনেক কিশোর কিশোরী পড়াশোনা এবং নৈতিকতা বিসর্জন দিচ্ছে। তারা ভাবছে পড়াশোনা করে কি হবে, অমুক ভাই তো ভিডিও করেই লাখ টাকা কামাচ্ছে। এই মানসিকতা আমাদের পুরো প্রজন্মের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। অর্থ উপার্জনের অনেক পথ থাকতে পারে, কিন্তু যে পথে আত্মসম্মান নেই সেই পথ কখনো সুপথ হতে পারে না। দিন শেষে দামি গাড়ি বা সোশ্যাল মিডিয়ার মিলিয়ন ফলোয়ার আপনাকে শান্তি দেবে না যদি আপনার নিজের ভেতরের মানুষটা আর না থাকে। ভাইরাল হওয়া খুব সহজ, কিন্তু একজন সত্যিকারের মানুষ হয়ে ওঠা অনেক কঠিন। সফলতার সংজ্ঞা হওয়া উচিত কর্মদক্ষতা, জ্ঞান এবং সামাজিক মর্যাদা। তাই আসুন আমরা সস্তা ভাইরালের আসক্তি কাটিয়ে এমন কিছু করার স্বপ্ন দেখি জানিয়ে আমরা গর্বের সাথে মাথা উঁচু করে বলতে পারি, আমি একজন সফল মানুষ। আপনার সন্তান যেন বলতে পারে, আমার মা বা বাবা একজন সফল মানুষ। আল্লাহ হাফেজ।